পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির অত্যন্ত একটি প্রিয় রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি, সেটি হলো রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটি কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। এই রেসিপিটি বানানোর জন্য আমি 6 পিস মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও একটু হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এবারে একটি গ্রাইন্ডারে একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটা বড় সাইজের টমেটো নিয়ে এবার এটার একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। মাছটা মাখিয়ে রাখা 15 মিনিট হয়ে গেছে। এবারে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব এবং হালকা করে এপিট ওপিট ভেজে নেব। এবারে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে ফোড়নে একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, 3টে ছোট এলাচ নিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর আগে থেকে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এবারে এটা ভালো করে কষিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। কয়েক মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার, 1 চা চামচ ধনে পাউডার এবং 1 চা চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। একটি পাত্রে জল গরম করতে বসিয়েছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জলে রান্না করলে তরকারির স্বাদ সত্যিই খুব ভালো হয়। একটু ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা ফুটে গেছে। এরপর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটি কয়েক মিনিট করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকনাটা তুলে দিচ্ছি। আগে থেকে ফেটে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবারে টক দইটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ ঘি অ্যাড করছি। ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। এখন আমার রুই মাছের কালিয়া একদম রেডি। এবারে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।